হ্যালো এবং নমস্কার, আমি অভিক। বেঙ্গল স্ফিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন বছরে একটা ইন্টারেস্টিং খবর আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমেরিকার প্রভাবশালী সংস্থা ফোর্বস 2025 সালে বিশ্বের সব থেকে শক্তিশালী 10টি দেশের নাম প্রকাশ করেছে। তো এই 10টি প্রভাবশালী দেশের তালিকা প্রস্তুত করতে গিয়ে ফোর্বস যে বিষয়গুলো গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে দেশটির নেতৃত্ব দান করার ক্ষমতা, অর্থনৈতিক প্রভাব, রাজনৈতিক প্রতিপত্তি, শক্তিশালী আন্তর্জাতিক জোটভুক্তি এবং অবশ্যই সামরিক শক্তি। তো দেখুন, এই 10টি তালিকায় ভারত আছে কি নেই, বা প্রথম থেকে শেষ পর্যন্ত কারা কারা রয়েছে। প্রথম এবং বিশ্বের সব থেকে বেশি শক্তিধর দেশকে সেটা গেস করার জন্য কিন্তু কোনো প্রাইজ নেই। হ্যাঁ, ঠিকই ধরেছেন। ফোর্বসের মতে বিশ্বের সব থেকে ক্ষমতাশালী রাষ্ট্র হচ্ছে আমেরিকা। প্রযুক্তি, অর্থনৈতিক ব্যবস্থা, বিনোদন সহ বহু খাতে দেশটি সারা পৃথিবীতে নেতৃত্ব দেয়। অন্যদিকে বিশ্বের তাবর তাবর শীর্ষস্থানীয় কোম্পানির অবস্থান এই দেশে। সুতরাং আমেরিকা হচ্ছে বিশ্বের 1 নম্বর আনচ্যালেঞ্জড পাওয়ার। 2 নম্বর স্থানটি বেশ ইন্টারেস্টিং। এখানে রাশিয়াকে পেছনে ফেলে উঠে এসেছে চীন। চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নামে পরিচিত উদ্যোগটি ক্রমে প্রসারিত করছে এবং এতে অংশগ্রহণ করা দেশগুলির সংখ্যা বাড়ছে। এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভটির উদ্দেশ্য হচ্ছে স্থল এবং সমুদ্রপথে এশিয়াকে আফ্রিকা এবং ইউরোপের সাথে যুক্ত করা। এছাড়া চীনের অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্যিক উন্নয়ন এবং অবশ্যই চীনকে বলা হয় সারা পৃথিবীর ইলেকট্রনিক গুডসের ফ্যাক্টরি। ষষ্ঠ প্রজন্মের, যেটা পৃথিবীর কারণ নেই, স্টেলথ যুদ্ধ বিমান, অর্থাৎ ষষ্ঠ প্রজন্মের এমন যুদ্ধ বিমান যা কিনা কোনো দেশের রাডারে ধরা পড়বে না, এমন বিমান আবিষ্কার করে চীন তাক লাগিয়ে দিয়েছে। 3 নম্বরে রয়েছে রাশিয়া। বিপুল প্রাকৃতিক সম্পদ এবং সামরিক সক্ষমতাকে কাজে লাগিয়ে বৈশ্বিক ভূ রাজনীতিতে রাশিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী কয়েকটা বছরে বেশ কয়েকটি মহাকাশ অভিযান শুরু করার পরিকল্পনা রয়েছে রাশিয়ার। পৃথিবীতে 4 নম্বর শক্তিশালী দেশ হচ্ছে যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ড। ব্রেক্সিট পরবর্তী যে ইকোনমিক ডিপ্রেশন ছিল, রাজনৈতিক বিশৃঙ্খলা ছিল, সেটিকে কাটিয়ে উঠে ইংল্যান্ড ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান, অর্থাৎ যেগুলোকে আমরা বলি স্টার্ট আপ, তাদের হাব হয়ে উঠছে লন্ডন, লিভারপুল, ম্যানচেস্টার। এবং উদ্ভাবন এবং গবেষণা খাতে দেশটি যে পরিমাণে খরচ করে তার ফলে দেশটির গড় বুদ্ধিমত্তা বেশ বেশি। দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলো সারা পৃথিবীর থেকে অনেক এগিয়ে। 5 নম্বরে রয়েছে জার্মানি। আপনারা জানেন জার্মানরা ভীষণ পরিশ্রমী হয়, তাই তাদের উৎপাদনশীলতা এবং দক্ষতা তাদেরকে 5 নম্বর স্থানে নিয়ে এসছে। 6 নম্বরের বিশ্ব নেতা দেশটি হচ্ছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া হচ্ছে বিশ্বের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানির হেডকোয়ার্টার। 7 নম্বরে রয়েছে ফ্রান্স। ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের যে নীতি বা আইন প্রণয়ন বা কার্যপ্রণালী, এসব ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে। পৃথিবীর 8 নম্বর গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে জাপান। আপনারা জানেন গাড়ি এবং ইলেকট্রনিক পণ্য উৎপাদনের জন্য জাপান হচ্ছে বিশ্বের 8ম অর্থনীতির দেশ। তবে নেগেটিভ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে জাপানে প্রবীণ মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং জন্মহার ক্রমশ কমছে। এর ফলে মোটামুটিভাবে একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে খুব শীঘ্রই জাপান বুড়োদের দেশে পরিণত হবে। তার ফলে জাপানে মেধার সংকট বাড়বে এবং শ্রমিকের সংখ্যা কমবে। পৃথিবীর 9 নম্বর স্থান দখল করেছে সৌদি আরব। কারণটা সহজেই অনুমেয়, কারণ সারা পৃথিবীর অপরিশোধিত জ্বালানি তেলের
প্রায় 17% রয়েছে সৌদি আরবের হাতে, যার পরিমাণ প্রায় 27,000 কোটি ব্যারেল। দেশটিতে 2034 সালে ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যার ফলে সৌদি আরব 9 নম্বরে। বিশ্বের 10 নম্বর স্থানে, না ভারত নেই, বিশ্বের 10 নম্বর স্থানে রয়েছে ইসরায়েল। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইসরায়েল যেভাবে প্রতিরক্ষা এবং নিরাপত্তা নীতিতে মনোযোগ দিয়েছে, তাদের যে টেকনিক্যাল এক্সপার্টাইজ, সমরাস্ত্র নির্মাণের কলাকৌশল এবং আমেরিকার সাথে ঘনিষ্ঠ সখ্যতা ইসরায়েলকে পৃথিবীর 10ম গুরুত্বপূর্ণ দেশে তুলে এনেছে। তো এই 10টা দেশের নাম শুনে স্বাভাবিকভাবেই ভারতবাসী হিসেবে আমাদের মনে প্রশ্ন আসবে যে ভারতের স্থান কত। না, খুব বেশি হতাশার বোধহয় কারণ নেই। ফোর্বসের এই তালিকায় ভারত রয়েছে দ্বাদশ স্থানে। ভারতের জিডিপি হচ্ছে আনুমানিক $3.55 ট্রিলিয়ন, আর জনসংখ্যা 144 কোটি। আমাদের টার্গেট হবে অন্তত প্রথম 10-এ ঢোকার। তো স্বাভাবিকভাবেই আমরা আশা করব যে 2026 সালের যে ফোর্বসের নতুন তালিকা প্রকাশ হবে, তাতে ভারত প্রথম 10-এ ঢুকবে।